একবার কপিল দেব ভগবান তপস্যা করছিলেন, ওম নমো ভগবতে বাসুদেবায়। যখন তপস্যা করতেছিলেন, একটা রাজা অশ্ব ছেড়েছে, যত ধরনের মন্ত্র ছিল সেই অশ্বের উপর দিয়েছে। সেই অশ্ব চাইলে স্বর্গেও যেতে পারবে, এরকম ক্ষমতা দিয়েছিল অশ্বকে। আর তখন যা বলতো তাই হতো। যদি বলতো এখনই তোর মৃত্যু হবে, হাতে একটু জল নিয়ে ওম অর্থি স্বাহা, সাথে সাথে ওর মৃত্যু হয়ে যেত, পৃথিবীর কোনো শক্তি বাঁচাতে পারতো না। এই ছিল তপস্যা। এবার যদি ভাবে এর এই মুহূর্তে একটা পুত্র সন্তান হয়ে যাবে, ওম স্বাহা, জল দিলে সঙ্গে সঙ্গে এর পুত্র সন্তান হয়ে যাবে। এরকম ক্ষমতা ছিল কাদের? ঋষিদের। যদি বলে, মনে করো ওর বিবাহ হচ্ছে না, এবার মনে করো হাতে জল নিয়ে বললো অঙ্কনের এখন এই 1000 বিবাহ হবে, সঙ্গে সঙ্গে 1000 ঋষিমুনি কোথা থেকে আসবে, কোথা থেকে 1000 নারী আসবে, কোথা থেকে ব্যবস্থা হবে, কোনো দিক দিশা ছিল না। আশীর্বাদম ফলম, আশীর্বাদ করলেই ফল। বুঝলে? মন্ত্রের সাহায্যে পুত্রের জন্ম দিত, কেন দেয় নাই? ভীমের জন্ম কিভাবে হয়েছে? মন্ত্রের সাহায্যে না। পঞ্চপাণ্ডবের জন্ম কেমন হয়েছে? দ্রৌপদীর জন্ম কিভাবে হয়েছে? মন্ত্রের সাহায্যে। কোথা থেকে জন্ম নিছে? অগ্নি থেকে। তাহলে মন্ত্রের এত ক্ষমতা ছিল। তো সেই অশ্বটা ছেড়েছে এবং সেই নিয়ম ছিল, সেই অশ্বটা যে যে দেশে যাবে সেই সেই দেশ তার হয়ে যাবে, অশ্বমেধ যজ্ঞ বলা হয়। তো অশ্বটা ছেড়ে দিয়েছে, যে যে জায়গায় ঘুরেছে সেই সেই জায়গা রাজার হয়ে গেছে। এবার ইন্দ্র ভাবছে এই অশ্ব যদি হারতে 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 স্বর্গে চলে আসে, কি হবে? স্বর্গ রাজার হয়ে যাবে। ইন্দ্র এসে অশ্বটাকে ধরে ওই কপিল ভগবানের আশ্রমে বেঁধে দিয়েছে। আর এত বড় অন্ধ মূর্খ, জানেই না ও ভগবান, উনি ভগবান। বেঁধে দিয়েছে। সেই রাজা অশ্ব খুঁজতে খুঁজতে আসছে, শর্ত ছিল যে অশ্ব আটকাবে তার সঙ্গে যুদ্ধ করতে হবে। এবার সেই রাজার 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন পুত্র ছিল না, সেই রাজার 60,000 পুত্র ছিল। কত পুত্র? 60,000 পুত্র। সত্যযুগের কাহিনী। তো 60,000 পুত্র খুঁজতে বেরিয়েছে একসঙ্গে। কোথায় অশ্ব, কোথায়? খুঁজতে খুঁজতে পৌঁছেছে কপিল মুনির আশ্রম। যে প্রকৃত সাধু সে কখনো দেশের আইন ভঙ্গ করবে না, করবে না। এবার এসে দেখছে রাজার অশ্ব বাধা, 60,000 পুত্র রেগে তেলে বাগুনে। বুঝাই আপনি সাধু না ভণ্ড? এরকম ভাবে মহারাজের অশ্ব আটকেছেন। তখন কি করেছে জানো? তখন কপিল মুনিকে নিন্দা করছে, অনেক কথা বলছে। সাধু বেশ ধারণ করে ভণ্ডামি করেন, হ্যাঁ চুরি করতে আসছেন, রাজার অশ্ব চুরি করে বেঁধে রাখছেন। পরে মহারাজ রাগান্বিত হয়ে গেছে। রাগান্বিত হয়ে কি করছে জানো? ওই রাগান্বিত হয়ে হাতে জল নিয়ে অভিশাপ দিয়েছে, আমি অভিশাপ দিচ্ছি, তোমরা এরকম সাধুর অপমান করেছো, আমার অপমান করেছো, অভিশাপ দিচ্ছি তোমরা সবাই ভস্ম হয়ে যাও। একটা অভিশাপে 60,000 পুত্র ভস্ম হয়ে গেছে। নিচে কি কি পড়েছিল জানো? ছাই আর অস্থি। অস্থি মানে তো চেনো, এই যে থাকে না যেটা পিণ্ড দেয়, পড়েছিল। এরপরে অনেক তার পুত্ররা তার পুত্ররা তার পুত্ররা এরকম ভাবে করতে করতে বিচার করলো যে কিভাবে উদ্ধার করা যায়। জানতে পারলো যদি গঙ্গা দেবী সরাসরি পৃথিবীতে নেমে আসে তাহলে তাদের উদ্ধার হয়ে যাবে। এরপরে সেই 60,000 পুত্রের পুত্ররা 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 এরকম করতে করতে তাদের বংশে একজনের জন্ম হলো, যার নাম হচ্ছে ভাগীরথী। কি নাম? ভগীরথী। যাই হোক, ভগীরথী না ভাগীরথী এরকম হবে, ভাগীরথী হবে মনে হয়, ভাগবতে পড়ছিলাম। তো এরপরে ভাগীরথী এসেছেন, পরে তিনি এমন ভাবে আরাধনা করছেন, মা ও পাঠাও মা, এমন ভাবে বলছে, মা এসেছে, কি চাই বল।
বলছে তোমার পৃথিবীতে যেতে হবে। বলছে পৃথিবীতে তো যাবো ঠিক আছে, এমন ভাবে প্রার্থনা করেছিস, এমন তপস্যা করেছিস, যেতেই হবে, কিন্তু আমার তেজকে, আমার বেগকে রোধ করতে পারে এমন ক্ষমতা পৃথিবীর নাই। যদি আমি সরাসরি পৃথিবীতে আসি, পৃথিবী ফুটো হয়ে নিচে চলে যাবে। ভাগীরথী দৌড়ে গেছে মহাদেবের কাছে, হে মহাদেব কিছু করুন। মহাদেব বলছে দেখো, আমি তো বিষ্ণু ভক্ত, সর্বদা নারায়ণ নারায়ণ, হরি হরি, কৃষ্ণ কৃষ্ণ, রাম রাম জপ করি। আর এই যে যে গঙ্গা দেবী বেরিয়েছে, বিষ্ণুর চরণ থেকে জন্ম হয়েছে। কোথা থেকে? বিষ্ণুর চরণ। আর বিষ্ণুর চরণ সর্বদা কোথায় থাকে? মাথায় আর বুকে। তাই আমি গঙ্গাকে আমার মস্তকে ধারণ করছি, ভগবানের চরণ আমার মাথায় সবসময় থাকবে, এইটা আমার অনুভূতি হলো। পরে সেই গঙ্গা শিবের মাথায় পড়েছে, মাথায় পড়ে জটা বেয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে গেল।